আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম আর আলু দিয়ে দারুণ স্বাদের কাবাব। আর এই কাবাবটি খেতে কিন্তু ভীষণ মজার আর টেস্টি হয়ে থাকে, অনেক লোভনীয়। এই কাবাবটি সাদা পোলাওয়ের সাথে বা ভাতের সাথে খেয়ে দেখবেন, অনেক মজার হয়ে থাকে। একবার খেলে বারবারই খেতে মন চায়। তো মাঝে মাঝে রুচির পরিবর্তনের জন্য একটু ভিন্ন ধরনের খাবার তৈরি করে খেতে হয়। আর ভিন্ন ধরনের খাবার খেলে কিন্তু মুখে রুচিও আসে আর পেট ভরে খাওয়া যায়। তো আজকে আমি এটা কিভাবে তৈরি করেছি এখন আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে আমার রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখানে আমি ঘি নিয়েছি, বেসন দিচ্ছি। ঘি দিয়ে আমি বেসনটা ভেজে নিচ্ছি এই কারণে, বেসনটা দিলে খেতে বেশি ভালো লাগবে, ফ্লেভারটা ভালো আসবে, একটু শাহি শাহি ভাব থাকবে। এর জন্য চাইলে বেসনটা এমনিতেও ভেজে নিতে পারেন। দুটো আলু নিয়েছি, দুটো ডিম নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আমি আলু এখন গ্রেট করে নিচ্ছি। চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে করলে বেশি ভালো হয়। দুটো আলুই আমি গ্রেট করে নিচ্ছি। এখন আমি ডিম গ্রেট করে নিচ্ছি, দুইটা ডিমই আমি করে নিব। আরেকটা ডিম আমি এখন গ্রেট করে নিচ্ছি। প্রায় হয়ে আসছে। ভাজা বেসন ছিল সেটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা, স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলাটা কিন্তু অবশ্যই দিবেন। আর ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমে আলতোভাবে মিশাতে হবে, তারপর দেখতে তো পাচ্ছেন এরকম করে চটকিয়ে নিব। প্রায় হয়ে আসছে। একটু সাদা তেল নিয়ে দুই হাতের তালুতে মেখে নিব। আর কাবাবগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখতে তো পাচ্ছেন এরকম করে নিতে হবে। চাইলে আপনারাও এরকম করে ঘরে তৈরি করতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ মজার আর অনেক সুস্বাদু। মাঝে মাঝে রুচির পরিবর্তনের জন্য ঘরে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করতে হয়। আর এরকম রেসিপি যদি ঘরে থাকে, ঘরের লোকজন কিন্তু সবাই অনেক খুশি হয়ে যায়। পরিবারের সকলকে খুশি করতে কিন্তু বেশি কিছু লাগে না, অল্প উপকরণ দিয়ে সবাইকে অনেক খুশি রাখা যায়। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। দেখতে তো পাচ্ছেন সবগুলো হয়ে গেছে। একটা ডিম নিচ্ছি, ডিমটা আমি ফেটে নিচ্ছি। তেলটা আমার হয়ে গেছে। আর দেখতে তো পাচ্ছেন এরকম করে ডিমের মধ্যে দিয়ে নিতে হবে। এখন আমি তেলে দিয়ে দিব। আর এইভাবে আমি সবগুলো কাবাব দিয়ে দিব। সবগুলো আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে এটা কিন্তু জাল দিতে হবে। এখন আমি সবগুলো আলগা করে দিচ্ছি যেন লেগে না যায় একটা আরেকটার সাথে। এখন আমি উল্টে দিচ্ছি, দুই পাশটা ভালো করে ভেজে নিতে হবে। আর সবাই বাসায় চেষ্টা করবেন একবার হলেও, খেতে কিন্তু ভীষণ মজার। যদি আজকের রেসিপিটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
আর সবাই পাশে থাকবেন। এভাবে করে সবগুলো আমি উল্টে দিচ্ছি। আমি আবারও উল্টে দিচ্ছি, দুই পাশটা যেন ভালোভাবে হয় এর জন্য। কালারটা প্রায় চলে আসছে। আর মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হচ্ছে আর ভালো হয়েছে। এখন আমি একটা একটা করে তুলে নিব, তেলটা ঝরিয়ে নিতে হবে। দেখতে তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সবগুলো আমার হয়ে গেছে। আর মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। সবাই বাসায় একবার হলেও চেষ্টা করবেন। আর ভিডিও সবসময় না টেনে দেখবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।